আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই ভিডিওটি থাম্বনেল এবং টপিক দেখে বুঝতেই পারতেছেন যে ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতেই চলেছে। তো আমরা যে ভিডিওটি দেখতে চলেছি আর রিয়াকশন দিতে চলেছি, এই ভিডিওটির টপিক হচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব বক্তাদের ভাইরাল ডায়লগ। তো বন্ধুরা, বিশেষ করে এই ক্লিপগুলি অনেক মোটিভেশনাল হয়ে থাকে, আর কিছু কিছু ক্লিপ ফানি ও মজাদার হয়েই থাকে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই ভিডিওটির চ্যানেলের লিঙ্ক, ওই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে। 1990 সাল আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড় মহিলা, অত্যন্ত পয়সালা পরিবারের মহিলা। তিনি একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল। সঠিক বলেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু কি আপনারা অনেকেই ধরতে পারছেন। আমাদের আজকের এই ভিডিওতে ফেসবুক, টিকটক, ইউটিউবে আলোড়ন সৃষ্টি করা বক্তাদের অসাধারণ ডায়লগগুলি তুলে ধরবো। ডায়লগ মানে আমরা বোঝাতে যাচ্ছি মোটিভেশনাল স্পেচ বা সমাজে ইমপ্যাক্ট ফেলার মতো বয়ানগুলা। যুবক, কোন মেয়েকে টিজিং করতে মন চাইলে বেশি করে করিও, সমস্যা নেই। তবে করার আগে এতটুকু মনে রাখিও, তোমারটাও কোনো না কোনো জায়গায় হাইটা যাইতেছে। তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে, তোমারটারও ফেসবুক আছে। তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ে আলাও, তোমারটারও নাম্বার কেউ। লাইফ থেকে যখন তোমার কেউ হারিয়ে যাবে, কেউ তোমাকে ছেড়ে যখন চলে যাবে, মনে রাখবা সে তোমার জন্য ছিলই না। আর যে তোমার জন্য আছে তারে কেউ কেড়ে নিতেই পারবে না। যাকে আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছেন, সে আজ লুকিয়ে আছে ঠিকই, কিন্তু সঠিক সময়ে তার চেহারা আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে। ইনশাআল্লাহ। মহিলা নিয়ে সারা রাত জিকির করে। আচ্ছা, তুই যে বাবা ঘুমায়া গেছো রওজা পাকের কিনারে, বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি। বাবা কা 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 হালাকি হার্ট ফেল করবে। আর আরেকটা কথা বলতেই হয়, আপনারা অনেকেই ভিডিও ডিউরেশন দেখে ঘাবড়ে যেতে পারেন। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি আপনার পছন্দের বক্তার ডায়লগগুলি শুধুমাত্র দেখতে চাইলে ডিসক্রিপশনে তার নামে টাইমলাইন বানিয়ে রাখছি। আপনি শুধুমাত্র সেই টাইমলাইনে ক্লিক করলেই আপনার পছন্দের বক্তার ডায়লগের টাইমলাইনে চলে যাবেন। সেইভাবেও দেখতে পারেন, কিংবা আপনি ভিডিওটা পুরোপুরিও দেখতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ, কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয় পাকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে, মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে। ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে উনি সুযোগ পাইলে তো পুরো জেলা কিনে ফেলত। এদের অনুসন্ধান কারো লোক নাই। এক মিল্টন সমারদার নামের আল্লাহর এক বান্দা অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায় একটু সেবা করতেছে, তার পিছনে লেগেছে সবাই। এখন আসলে লোকটা ভালো না মন তো আমরা তো জানি না, কথা বলেন না কেন? সো যাই হোক, আমরা যেহেতু গোলাম রব্বানী হুজুরের ডায়লগ দিয়ে ভিডিওটা শুরু করছি, সেহেতু আমরা গোলাম রব্বানী হুজুরের অসাধারণ ডায়লগগুলি দিয়ে ভিডিওর যাত্রা শুরু করব। জিকিরের কিছু বুঝবে না, খালি
আবার সাইড থেকে গেছিল ডিজিটাল কাজের মাধ্যমে আবার ইউটিউবে ভাইরাল সাবধান কাজে আবার দেখিস না গোলাম রব্বানের উল্টা পাল্টা জিকির তাহলে কিন্তু খবর আছে আল্লাহর কাছে তোরা দায়ী থাকবো ভাই। আমরা বয়ানগুলো শেয়ার করার সাথে সাথে ভিডিও সম্পর্কে আরো একটু নলেজ দেই আপনাদেরকে। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মে যে বক্তারা বেশি তৎপর বা যাদের বয়ান আমরা বেশি দেখি তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় বক্তাদেরকে নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না। আমাদের টার্গেট আছে বাংলাদেশের জনপ্রিয় বক্তাদেরকে নিয়ে স্পেশালি একটা ভিডিও বানাবো। যদি আপনাদের চাহিদা থাকে, যেখানে থাকবে মিজানুর রহমান আজহারী হুজুর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো অসাধারণ বক্তারা, অবশ্যই আপনাদের চাহিদা থাকতে হবে, তাহলে আমি ভিডিও আনবো। তা আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কন না খেয়ে। আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে, না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। বাবার সামনে গান কয়, শাশ্বকিরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। বাবা কয় কে রে বউ গান কার? কয় তোমার ছেলে সংগ্রাম। কণ্ঠ তো মারাত্মক রে, শিল্পী হবি রে, শিল্পী হবি। আছে না না ভাইরে, ওয়াজ মাহফিলে বক্তাদের এরকম কর্মকাণ্ড দেখতে ভালোই লাগে। মাহফিল শুনতে শুনতে জিমাই গেলে এই কর্মকাণ্ড দেখে বিনোদন পাই বা আমাদের শরীরে একটা এনার্জি কাজ করে। আগের মুরব্বীরা ভালো ছিল, ছেলের বউ চয়েস করতে যা প্রথমেই বলতো মা তুমি কি কোরআন পড়তে পারো? কথা কন না? এরপরে বলতো তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো, তুমি কি পর্দা করো। এগুলো আগের মুরব্বীরা বলতো। আর এখনকার যেগুলো আছে এগুলো যায় করছে, দাঁত দেখি, চোখ দেখি, তোমার কণ্ঠ কেমন, হাতের লেখা কেমন। বাপ রে বাপ, হাতের লেখা দেখি করবো। কথা কন না কেন? হাতের লেখা দেখবি, তারপরে মেয়েটার হাত কেমন, লোক 5টা আছে না 4টে, ওগুলো খুঁজে খুঁজে দেখতেছে। ঘাড় কেমন, কয়েকটু হেঁটে দেখাও, একটু চুলগুলো কতটুকু লম্বা বের করে দেখাও। মানে এমন কায়দায় মেয়ে দেখতেছে মনে হয় কুরবানির গরু কিনবে গেছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এবারে আমরা ফেসবুক এবং টিকটকে ঝড় তুলে দেওয়া বক্তা আবরারুল হক আসিফ হুজুরের অসাধারণ বক্তৃতাগুলো শুনবো। বউ যত খারাপ হোক এটা আমার বউ, যত খারাপ হোক ওইটা আমার বউ। শাসন করতে হলে আমি করব, কোন থার্ড পার্সন আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না। আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? যখন তুমি কাউকে ভালোবাসবা, প্রকাশ করবা যে আমি আপনাকে ভালোবাসি, এবং এই প্রকাশ করাটা এটা হচ্ছে একটা সুন্নাহ, যে প্রকাশ করবে তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়ে। আসিফ হুজুর সবসময় সিঙ্গেল পোলাপানদের দুঃখ বোঝার চেষ্টা করে। বিয়ে, প্রেম, ভালোবাসার মতো টপিক নিয়ে বেশি কথা বলে, যার জন্য যুবক পোলাপানদের কাছে আসিফ হুজুর জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। আইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। ঠিক কিনা? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? তবে আল্লাহর রহমতে যদি আমি বেঁচে থাকি, আমার দেখার ইচ্ছা আছে আসিফ হুজুরের বয়স ভারী হলে সে কোন টপিক নিয়ে কথা বলবে, আমার দেখার বড় ইচ্ছা। কেননা প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে, যে ব্যক্তিত্বটা বয়স ভারী হওয়ার সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হয়। তবে আসিফ হুজুরকে এরকম বয়ানেই আমাদের কাছে ভালো লাগবে। আর আসিফ হুজুর বয়ানগুলোকে আপডেট করবেন যুগের সাথে সাথে। যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে, আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে।
এজন্য যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোঁকাবাজ? মেয়েরা ধোঁকাবাজ। যত্নের পাগল হয়, ভালোবাসার পাগল হয়। যত্ন যত বেশি মেয়েকে করবেন, স্ত্রীকে যত বেশি ভালোবাসবেন, আপনাকে হুকুম করতে হবে না যে জান এইটা করো ওইটা করো। আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, আপনার বউ আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাও। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত, কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়ুন সবাই। সুবহানাল্লাহ। তবে আমার কিছু অপিনিয়ন জানাইতে চাই আপনাদেরকে। যেমন মনে করেন বাংলাদেশে এরকম কিছু বক্তা হইতো, যেমন আমি একজন বক্তা, আমি শুধু কথা বলবো বিয়ে রিলেটেড বা বিয়ে সম্পর্কে হাদিস দেব, আর আমার মতো আরো বেশ কিছু বক্তা থাকবে যারা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবে, যেমন হাদিসের অনুসারে সমাজ ব্যবস্থা, হাদিসের অনুসারে মানুষের জীবন চলাচল, এক একজন এক একটা টপিক নিয়ে কাজ করবে। তাহলে আমার মনে হয় মানুষের বুঝতে সুবিধা হবে কে কি বলার চেষ্টা করতেছে। যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না, কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা এটা। আপনি ভেঙেছেন বিশ্বাস, আপনি কিসের ভালোবাসার কথা বলেন? যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না, ঠিক কিনা বলেন? একবার যদি বিশ্বাস ভেঙে যায়, এই বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এরকম বয়ানগুলি আমার পুরো ভিডিওতে রাখার চেষ্টা করছি, যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন। আবার কিছু ফানি ডায়লগও আছে, মানে কিছু ফানি বক্তৃতাগুলো আছে, যে বক্তৃতাগুলো আপনাদেরকে বোরিং করবে না, মাঝে মাঝে গুজবাম্প ক্রিয়েট করবে। যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না, আমার কেউ নাই, আমি একা, বড্ড একা, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে। জাস্টিফাই করবা, বুঝে শুনে বিয়ে করবা, বিয়ে জীবন একবার, এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া। মানুষ তো বেঈমান ভাই। মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। অবশ্যই। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল, যুবক ভাইরা। এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি রে, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। যেমনটা ম্যাক্সিমাম মানুষের সাথেই হয়, সবাই নিজের প্রফিট খুঁজে। আর আরেকটা কথা বলতে চাই, আপনার সম্পর্কে যদি টাকা পয়সার হিসাব ঢোকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টিকসই হবে না। কেননা যেই সম্পর্কে টাকা ঢোকে সেই সম্পর্কে ভেজাল ঢুকে যায়। আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান, অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন না, সেই সম্পর্কটা বেশি দিন সার্ভাইভ করতে পারবে। পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি। আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি। পুরুষ সব সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক, খুবই সেনসিটিভ। আমার নারীকে কেউ টাচ করবে এটা আমি সহ্য করতে পারবো না। আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব। এজন্য দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল, পুরো সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক না? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? সো অনেক বিয়ে বা পীড়িতের আলাপ শুনলেন। এবারে আমরা ফেসবুক বা ইউটিউবে জনপ্রিয় আরো একজন বক্তা জামশেদ মজুমদার, তার বয়ানগুলো শোনার চেষ্টা করব। এই যে আমি জামশেদ মজুমদার, উঠে দাঁড়ান। এই যে উনি, তুমি আপনি আসেন। এই যে ইনি, একজন ব্যক্তি বসেন। এদের মধ্যে এই শিরক আর কুফরি পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেশে এবার বলেন কত ভাগ মুসলমান? 90 বলবেন না? ওহো, কমন ডায়লগ তো। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন।
লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ। তবে আমার কাছে মনে হয় বক্তাদের আউট নলেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা মানুষকে বোঝানোর স্বার্থে আউট নলেজ রাখাটা অতি গুরুত্বপূর্ণ। যেহেতু সব মানুষ এক ধরনের হয় না, সবার চিন্তা ভাবনা এক ধরনের হয় না, সেই প্রেক্ষিতে আউট নলেজ থাকাটা অতি গুরুত্বপূর্ণ, মানে সব দিকে খেয়াল রাখলেই হয়। আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই, তোমরা এই 14, 15, 16 বছর 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, আমি অনুরোধ করলাম। তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে তুমি পাবা ইনশাআল্লাহ, আস্থা রাখো আল্লাহ ইনশাআল্লাহ। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন, তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করিও না, তুমি সন্তুষ্ট থাকো। আলহামদুলিল্লাহ, এই দেশের মাটিতে এখনো মানুষ এটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো, ম্যাচুর হইতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয়, তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয়। কিছু কিছু অবৈধ সম্পর্কের জন্য মানুষের বিশ্বাস ভেঙে যায়, আর সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজেকে প্লেবয় দাবি করে। আসলে তারা যে কোন ধরনের বিশ্বাসঘাতক একমাত্র তারাই জানে, যারা স্যাকাটা খায় বা বিশ্বাসঘাতকতার শিকার হয়। বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে। মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়ত। হ্যাঁ, যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না? সাক্ষী। যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না। সো এবার আমরা সৈয়দ মোহাম্মদ মোকাররম বাড়ি হুজুরের অসাধারণ ডায়লগগুলি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ, এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ, আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যায়, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না, অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না, পারলে অন্যের দোষকে গোপন করেন। সিরিয়াসলি ভাই, এমনও কিছু লোক আছে সমাজে যারা কিনা আপনার কথা আমার কাছে লাগিয়ে আমার সামনে ভালো সাজার চেষ্টা করে, আর এই কাজগুলা সে আনন্দের স্বাদ করে থাকে। এই কথাগুলো বলার পর তার মনের মধ্যে এত প্রশান্তি কাজ করে, সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। যেই ভালোবাসার নির্দিষ্ট কারণ থাকে, সেই ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন আপনি কাউকে ভালোবেসেছেন তার হাসি দেখে, এই হাসি যতদিন সুন্দর লাগবে ভালোবাসা থাকবে, হাসি যখন সুন্দর লাগবে না ভালোবাসা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো সত্যিকার ভালোবাসা কি জানেন? যে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, যে ভালোবাসা অন্তর থেকে হয়ে যায়, অনুভব থেকে হয়ে যায়, নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না। না আপনার হাসি দেখে হয়েছে, না আপনার চোখ দেখে হয়েছে, না আপনার ব্যবহার দেখে হয়েছে, কোনো কারণ ছাড়া আপনি অটোমেটিক আপনার অন্তরে ফিল চলে আসলো, আপনি ভালোবাসা শুরু করলেন, যেটা আপনি দেখেন নাই, না দেখে ভালোবাসা শুরু করেছেন। দেখবেন এই ভালোবাসা কখনো শেষ হবে না। ভালো নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে টাকার চাইতে বেশি, গাড়ির চাইতে বেশি, বাড়ির চাইতে বেশি, গয়নার চাইতে বেশি, সেটার নাম হচ্ছে ইজ্জত। একজন মেয়ে সব দিয়ে দিতে পারে, ইজ্জত দিতে পারে না। একজন মেয়ের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ইজ্জত। এবার ইসলাম বলে, আমি তোমাকে ওই জালে ওদের সামনে যেতে নিষেধ করেছি যেখানে তোমার ইজ্জতের উপর হামলা হওয়ার ভয় আছে, ওইখানেই যেতে বলেছি যেখানে তোমার নিরাপত্তা আছে, ইজ্জতের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তারপর আমাদের লিস্টে তর্ক বিতর্কের তুঙ্গে থাকা তারেক মনোয়ার হুজুরের ফানি ডায়লগ বা মজাদার ডায়লগ শেয়ার করব। আমার জীবনে অনেক অভিজ্ঞতা। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ভালো ইনকাম। এটা কি সত্যি বললো না মিথ্যা? ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি।
তাই নাকি? করে ফেললাম ফট করে। এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। উনি টিচার ছিল, কেউ জানে না, পরিবারও জানে না। মডেলকে আমি কালেমা দেখি পড়ালাম। কোনো সত্য ব্রিটিশ কথা। মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো, লাইলাতুল কদরে আপনি কত পান? বলছে 27 আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। তরে কইছে তুই বেশি জানোস। সো আপনারা বুঝতেই পারতেছেন হুজুরের এরকম কথার জন্যই তিনি তর্ক বিতর্কের তুঙ্গে ছিল। আর আপনারা ইতিমধ্যে জানেন হুজুর যে কথাগুলি বলছে মোটামুটি সব কথাই মিথ্যা জড়িত। আসলে হুজুর চাইছিল নিজেকে বড় দাবি করা বা অন্য কিছু টার্গেটও থাকতে পারে, এটা আমি জানি না। তবে আমার কাছে যেটা মনে হয় হুজুরের ব্যক্তিত্ব মানুষের কাছে বড় করার জন্যই এই কাজগুলি তিনি করছেন। আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম, ওখানে পড়াতাম, এখনো যাই খোদবা দেই, তো বাচ্চা পড়াইতাম প্রায়, তো বেতের লাঠি রাখতাম, লাঠি নিয়ে বেরোচ্ছি, বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে। বাপ চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, মাও চিৎকার করতেছে, আর ছেলে দৌড়াচ্ছে। রাত 12:15। আমি বললাম, আমি বাড়ি মারলাম গ্রিলে। তো ওই ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, কি রে? কয় আমার বাপে আমার মোটরসাইকেল দিবে কইছে, এখন দেয় না, দেখে জবাই করে দেব। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম, ইউনূস সাহেব আপনি কোন নবীর নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন, আপনার খবর আছে? উনি কয় হ্যাঁ। আরে হ্যাঁ কোন কেন? আমরা বিপদে পড়লে খতমি ইউনূস পড়ি, ঠিক কিনা? আপনি কেন সুদের ব্যবসা করেন? আপনার শাস্তি অনেক বেশি হবে, কারণ আপনার মিতা যেই নবী আলাইহিস সালাম, সেই নবী আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। সো যাই হোক, তার বক্তব্যে আমি আর মজা পাইতেছি না। আমরা এবারে জনপ্রিয় বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের বক্তব্য শেয়ার করব। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জের রত্ন, আমার ফরিদপুরের রত্ন, বঙ্গবন্ধু কন্যা, কলিজার থেকে দোয়া করি উনি ইসরায়েলের পক্ষ নেয় নাই। ছোট্ট দেশ, লাল সবুজের দেশ, লাল সবুজের পতাকা আমার এই ছোট্ট বাংলাদেশ, এই দেশের একটা প্রধানমন্ত্রী এমন সাহস দেখিয়েছে, সাহসের প্রশংসা করা উচিত। কেন জানেন? চাইতেছে আমার ধরে নি নেয় না, ধরতে গেছিল, ধরে না। কি লেগে ধরে না? আমার শাশুড়ির লেগে নাকি সবাই গোপালগঞ্জে বাড়ির লেগে ধরে না, কি লেগে আল্লাহ জানে, আল্লাহ রহমত আছে এক নম্বরে, ঠিক না বেঠিক? হুজুর একই মনে হয় বলে গোপালগঞ্জের পাওয়ার না, তবে গোপালগঞ্জের পাওয়ার কিন্তু চলে গেছে। এবার কিন্তু হিসাব নিকাশ করে গোপালগঞ্জের পাওয়ার দেখায়েন, না হলে অন্য ভেজাল হয়ে যাবে। হুজুর কিন্তু পাকাপোক্ত আওয়ামী লীগ করতো, আর হুজুরের রক্তে আওয়ামী লীগের দাগ লেগে রয়েছে। এখন কি করে আমি জানি না, তবে চেঞ্জ করতে হবে। যেহেতু পাবলিক প্লেসে ওয়াজ করে থাকে হুজুর, সেহেতু অবশ্যই চেঞ্জ করতে হবে, পাবলিককে দেখানোর জন্য হলো। বিএমপিএলআর এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছো তোমরা। ভাইব না এই ডক্টর ইউনূস 5-6 বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে, স্বপ্ন দেখো না। কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া 2টা সুপ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে, আমার মন কইতেছে যাবে, একদিন যাবে। আর যদি মনে করেন আওয়ামী লীগ সরকার আপনাকে লেগে ভালো কিছু করছে, তাহলে যাবেন। কে দাঁড়াইছে না দাঁড়াইছে সেটা পরের ব্যাপার, কোন দল ইলেকশন আইছে না সেটা পরের ব্যাপার। আপনার ভোট আপনি দিতে যাবেন না। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে থাকে বাস ভোট দিবেন, আর খারাপ কাজ বিডি কি করছে। আর আমাকে দক্ষিণ বাংলারা যদি কও যে আওয়ামী লীগ সরকার কাম করে নাই, পদ্মা সেতু 6 ঘন্টা আগে 6 ঘন্টা লাগতো পার হইতে পদ্মা, এর এখন লাগে 6 মিনিট। এই মুসলমানের বলা, আমার রক্ত শুদ্ধ আওয়ামী লীগের ঘরে জন্ম। আমি এখনো আমার বাপ যদি হুনে যে বক্তব্য করা দিছি সরকারের বিরোধী হয়ে গেছে, আমার বাপ তোমার কথাই কম। যেমনটা কিছুক্ষণ আগেও বললাম, হুজুর কিন্তু অলরেডি হাওয়া বদল করার পথে চলে আসছে, আর হাওয়া বদল করতেই হবে। কেননা এখনকার গোপালগঞ্জের নাম বললে সমস্যা আছে, পাবলিক আর আগের মতো মোটিভেট করবে না। তাই হুজুর হাওয়ার সাথে সাথে নিজেকেও বদলিয়ে নিতেছে। এরা তো আব্দুল কাদের জেলানি না, শরীরে রং দই এবার পোলার সব বুঝা
দেখাবো লাইলা ইল্লাল্লাহ তোর দিকে আমি সামুনা লাইলা ইল্লাল্লাহ তোর দিকে আমি সামুনা কথা কর না কেন আমরা চাইলে টিচিং করলে আমাকে জেল হইব শরীরে যে উলঙ্গ হইয়া যে সাবান ফ্যাক্টরি সামনে দিয়ে ঘোরে এই যে হিন্দু পূজা মণ্ডপ দিয়ে ঘোরে পুরুষরা বুঝি কালা চশমা লাগাইয়া ব্রিজের উপর দিয়ে আপনি ব্রিজ দেখো না সিরপায় বল গেলে আর্জেন্টিনার সমর্থন গেল চিল্লাই ওটা কুত্তার মতো মির্গির বারে মুড়ে দেয় শরীরে এক বুড়া চাচা আর্জেন্টিনায় মেসি গোল দিছে বুড়া এখনকার হারামি বুড়ার ঘরে বুড়া মেসি তোমার বাপ লাগে না মাইয়া বিয়ে দিছো মেসির কাছে বুড়া শয়তান। এবারে আমার প্রিয় হুজুর আবু তুহা মোহাম্মদ আদনান হুজুরের অসাধারণ ডায়লগগুলি তুলে ধরার চেষ্টা করব। আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, ভয়ে আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। আদনান হুজুরের বয়ানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমত আমি ওইভাবে চিনতাম না হুজুরকে, আমি একজনের মাধ্যমে হুজুরকে চিনতে পারি। তবে তার বয়ানগুলো শোনার পর আমি মোটামুটি তার বয়ান ইমপ্রেস। তার কথা বলার স্টাইল অন্যরকম, আপনাকে একদম ঠান্ডা মাথায় বোঝাবে। আমি শুধু একটা কথা বলি শুনেন, চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে, চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাঘরের একটা রিমান্ড, এটাকে আপনি 1000 কোটি গুণ দিয়েও আপনি হিসাব করতে পারবেন। ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ। আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে, তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস এবং তাদের সবর, ইস্তেকামা, ঈমান, তাদের জীবনের জজবা, এটার সামনে দাঁড়াইতেই পারবেন না আপনারা। আসলে যারা পরিস্থিতি শিকার তারাই বলতে পারবে পরিস্থিতি সম্পর্কে। আমি ফেসবুক পোস্ট বা চায়ের দোকানে বসে গল্প করে সেই পরিস্থিতির প্রপার বর্ণনা করতে পারবো না বা অনুভব করতে পারবো না। এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘন্টার পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি, এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা, যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে, এটা একটা ছেলের ফিতরত। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপরদায় বের হবে, গায়ের জামা কাপড়ের ঠিক নাই, তখন তো একটা ছেলে মিসগাইডেড হইতেই পারে। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। সব শেষ রফিকুল হুজুরের বোমগুলা শেয়ার করব। বোম কেন বললাম, কেননা আওয়ামী লীগ বিরোধী বক্তা হিসেবেও চিনে থাকবেন এই হুজুরকে। তিনি আওয়ামী লীগের আমলেই বোম ফাটানোর মতো বয়ান দিয়েছে হাজার হাজার মানুষের সামনে। আমার মা যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না, কারণ আমি মাকে খুশি করার জন্য, আল্লামা বাবুনগরী মাওলানা মামুনুল হককে খুশি করার জন্য কথা বলি না। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মোদির বিরুদ্ধে নিয়েছি। অতএব আমাকে ফাঁসি দিবা, আমি আমার আল্লাহকে পায়ে যাবো। আরে শুনেন, এই বক্তব্যের কারণে আগামীকালকে জেলে যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, হামলা মামলা শিকার হওয়া লাগতে পারে, খোঁজ পড়ুয়া নেই। কথা বলি কার জন্য? আল্লাহর জন্য। জেলে যাবো কার জন্য? রিমান্ডে যাবো কার জন্য? আল্লাহর জন্য। বক্তা রফিকুলের উপরে আমার একটা ডাউট আছে, তার বয়স কত? আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি ঠিক ধরতে পারতেছি না তার বয়স কত হতে পারে, জানা থাকলে কমেন্ট করে দিতেই পারেন। আমার সাথে সাথে আমার ভাই বেশি হতে পারে, তার বয়স কত জানি না সঠিক কত। যে খুশিটা আমি হয়েছি, হাসিনার চলে যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখছে। যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখে, এ জাতিকে কেউ রুখে দিতে পারে না, দাবায় রাখতে পারে। খুদার জমিনে খুদার কোরআনের কথা হবে, কিসের প্রশাসনের অর্ডার?
এই জন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানিও না। আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। মানি না আমি সব প্রধানমন্ত্রী, মানি না রাষ্ট্রপতি, আমি মানবো না। আমার মারবার ইমান নেই। আর দুর্দান্ত সাহস। তোমাদের সংবিধান যা বলে, তোমাদের আইন যা বলে তুমি তা করবা। আমার আল্লাহর আইন যা বলে আমি তাই করবো। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাতেই সে এই ধরনের বক্তব্য দিয়েছে। বলি কলিজা লাগে। আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহরে মানে, আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে। সো ভিডিওটা শেষ করব। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আমার মনে হয় এই পর্যন্ত খুব কম মানুষ দেখছেন ভিডিওটা, মানে পুরোপুরি আমার যে এই পর্যন্ত ভিডিওটা চলতেছে। সো যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই টুকা দিয়ে যাবেন, কারণ প্রকৃতপক্ষে ভাই ব্রাদার আপনারা এত সাপোর্ট করতেছেন আমাকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য হলো একটা কমেন্ট করে দিতেই পারেন, আর লাইক সাবস্ক্রাইব বাকিটা আপনাদের ইচ্ছা। আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আনতে পারি আপনাদের জন্য। সো আমি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আপনার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটি আমরা অনেক লং সময় ধরেই দেখতেছি। তো জানি না আপনারা কারা কারা এত লং সময় ধরে ভিডিওটির এই পর্যন্ত এসেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা এই ভিডিওটিতে বক্তাদের মোটিভেশনাল বক্তব্য এবং মাঝে মাঝে কিছু ফানি রোমাঞ্চকর আলোচনাগুলি শুনলাম। তো বেশ ভালোই লাগলো। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।